হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আজকে আমি এসেছি একটা জায়গায়, যে জায়গার লোকেশন আমি দিচ্ছি। আপনাদেরকে একটু দেখে নিতে হবে যে কোন জায়গায় কী লোকেশন আমি দিয়ে রাখছি। আজকে আমরা চললাম আমরা অনেক এনএইচ নিয়ে আলোচনা করেছি। আজকে সেই এনএইচ নিয়ে আলোচনা করব। বিগ আপডেট আমরা দিতে চলেছি। কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ের যে আপডেট চলছে বা কাজ চলছে বা সেই কাজের যে গতি প্রকৃতি চলছে সেই দিয়ে আমরা একটু আলোচনা করব এবং আপনি লোকেশনটাকে দেখানোর চেষ্টা করব যে চললাম এগিয়ে কিভাবে চলছে কাজ, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রসঙ্গে এটুকু বলবো যে আপনারা দেখেছেন বা জানেন যে এনএইচ 319B যে রাস্তাটার নামকরণ করা হয়েছে সেটা কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে। সেই এক্সপ্রেসওয়ের কাজ ধীর গতিতে চলছে। কি চলছে ওই দেখুন, এইভাবে চলছে মাপজোপ, আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ের যে কাজ চলছে সেই কাজ সম্পর্কে বলতে গেলে বলবো পশ্চিমবঙ্গে এখন শুধু ল্যান্ডমার্কিংয়ের কাজ চলছে। উত্তরপ্রদেশ বা বিহার বা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় যে ল্যান্ডমার্কিং, সেই ল্যান্ডমার্কিং হয়ে গেছে এবং ল্যান্ডমার্কিং যে হয়ে গেছে সে বিষয় নিয়েও আমি কিছু তথ্য পেশ করেছি, আগেও করেছি, এখনও করতে চলেছি। উত্তরপ্রদেশের যে গ্রামীণ রাস্তা রয়েছে সেই গ্রামীণ রাস্তাতে রয়েছে কতগুলো গ্রাম, কিছু গভর্নমেন্ট বা সরকারি প্রকল্পের কিছু জমি এই জায়গায় রয়েছে। তবে কোনো শহর বা গ্রামের ভেতর দিয়ে এই রাস্তাটা যাচ্ছে না। সম্পূর্ণ এটি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে এটি দুটি গ্রামের মাঝখানে বা শহরের পাশ দিয়ে অন্তত 20 কিলোমিটার, 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে এই রাস্তাটা অতিক্রম করবে এবং যা এক নতুন কানেক্টিভিটি তৈরি করবে, যা কলকাতা বারাণসীর সঙ্গে সংযোগ স্থাপন করবে। শুধু কলকাতা বারাণসী নয়, এটি কলকাতা বারাণসীর যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুততর করবে। এর ফলে কী হবে, এই অঞ্চল যেমন হচ্ছে যে বাংলা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের যে রাস্তার উপর দিয়ে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যাবে সেই জায়গায় পুরো কি বলবো পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ বা অর্থনৈতিক পরিবেশ চরম উন্নতি ঘটবে। আপনারা অবশ্যই এর নমুনা আপনারা দেখেছেন। বড় বড় ইন্ডাস্ট্রি আপনাদের কাছে এসে হাজির হবে। আমরা আর একটু এগিয়ে যাব, দেখি ওখানে কি প্রকল্পের কি কাজ চলছে। শুধু তো দেখতে পাচ্ছি যে পয়েন্টিংয়ের কাজ চলছে, আর পয়েন্টিং বলতে ল্যান্ডমার্কিংয়ের কথা আমি বলছি। সেই ল্যান্ডমার্কিংয়ের জায়গাটা রয়েছে, আর এখান থেকে বিশেষ কিছু দেখা যাচ্ছে না। এটা সম্পূর্ণ, এই জায়গাটা একটা সম্পূর্ণ বাঁধের মতন একটা উঁচু জায়গা, যার দু সাইডে জমি রয়েছে আর কিছু জলাশয় রয়েছে। আর ল্যান্ডমার্কিংয়ের যেহেতু পরিস্থিতি রয়েছে বা ল্যান্ডমার্কিং যেহেতু চলছে, সেহেতু অনেকেই প্রশ্ন করবে যে এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে যে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, আমি ঠিক জানি না জায়গাটায় কোথায়, পুরুলিয়া বাঁকুড়ার কোনো একটা জায়গায় এই জায়গাটা আছে। কিছু দূরেই আছে জঙ্গলমহল বা জঙ্গলের এরিয়া, লালমাটির এরিয়ার মধ্যে পড়বে। জানি না, পরে আমি বিস্তারিত জানাবার চেষ্টা করছি।